স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। সো আমাদের যেটা কাজ ছিল যে আমরা ব্লগ কিন্তু ক্রিয়েট করতে পারি, তাই না? আমরা আজকে একটা মুভি রিলেটেড ব্লগ সাইট তৈরি করব এবং সেটা হচ্ছে মূলত মার্কেটিং কেমনে করে এবং একটা ব্লগ সাইটটাকে কেমনে ডেভেলপ করে সেটা নিয়ে আমাদের ক্লাসটা শুরু হবে, ঠিক আছে? সো আমরা কিন্তু অলরেডি কিন্তু ব্লগটাকে ক্রিয়েট করতে পারি না? সো সেকেন্ড হচ্ছে আমরা ব্লগে কিন্তু একটা থিম ইনস্টল করছি, তাই না? ব্লগে কিন্তু একটা থিম ইনস্টল করছি না আমরা সবাই? জি ভাইয়া। সো থিমের লিংকটাও কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি। আগামীকাল ক্লাসে আমি কিন্তু একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওটা কি দেখছেন আপনারা? কয়েকটা পার্ট আছিল, মনে হয় মিনিমাম 5টা পার্ট আছিল, তাই না? সেম আমরা যে থিমটা ইনস্টল করছি সেম থিমেরই কিন্তু কাজ ওইখানে, তাই না? সো একই থিম একইভাবে কিভাবে আমরা ডেভেলপ করব, সেম একইভাবে আমরাও ডেভেলপ করব। কারণ আপনারা যেন আমার ভিডিওটাও দেখেন, ওই ভিডিওটাও দেখেন, দেখে যেন বুঝতে পারেন যে কিভাবে পুরাটা আমি ডেভেলপ করলাম, ঠিক আছে? সো এর আগে আমি বলছিলাম যে আপনারা কিছু ড্রাইভে কিছু ভিডিও আপলোড করেন, তাই না? বলছিলাম না? সো আমরা মূলত আজকে হচ্ছে মূলত ব্লগের হচ্ছে একবার প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত হয়তোবা আজকে একদিনে শেষ করতে পারবো না, মিনিমাম হয়তোবা 2টা ক্লাস হয়তোবা যাবে, 2 থেকে 3টা ক্লাস যাবে। কারণ একটা ব্লগ সাইট ডেভেলপ করা কিন্তু একটা কম কথা না, ঠিক আছে? অনেক কিন্তু একটা বিশাল অনেক কাজ, ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু 2টা মেনু। একটা হচ্ছে মেইন হেডার, একটা মেইন হেডার আর একটা হচ্ছে সাব হেডার, তাই না? এখানে 2টা অপশন আছে, জি তাই না? সো 2টা অপশন আছে। এখন এইগুলা অপশনগুলাকে আমরা সম্পূর্ণভাবে কি করতে হবে? কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করে করে আমাদেরকে কি করতে হবে? সাইটটাকে ডেভেলপ করতে হবে, তাই না? সো এখানে কিন্তু এখন কিন্তু কোনো কিছুই নাই। আছে কি এখানে কোনো কিছু? কোনো কিছুই কিন্তু নাই। সো জি না ফার্স্টে বলে আমরা যেটা কাজ করব, আমরা যখন এই সাইটটা ভিউ করে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেড কালার আছে, ব্ল্যাক কালার আছে, তাই না? এবং পিছনে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? সো জি এটা ভাইয়া কিভাবে চেঞ্জ করে সেই চেঞ্জটা আগে আমরা ফার্স্টে বলে করব। সেই চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব ফার্স্টে বলে? সেটা চেঞ্জ করার জন্য আমরা ফার্স্টে বলে যাব থিম অপশনে। কারণ থিমেই কিন্তু মূলত কালার অংশটা থাকবে, সেখানে মূলত আমরা এটাকে কি করব? চেঞ্জ করব। সো এইগুলা কালার একটু আমরা চেঞ্জ করব আগে, ঠিক আছে? চেঞ্জ করে দেন আমরা তারপর এটাকে ডেভেলপ করব, ঠিক আছে? সো প্রথম অংশটা হচ্ছে আমরা কালার চেঞ্জ করব। তাহলে কোথায় যাব? থিম অপশনে যাব। থিম অপশনে যাওয়ার পরে আমরা এখানে কি অপশনে যাব? কাস্টমাইজ অপশনে আমরা যাব। কাস্টমাইজ অপশনে আমরা ক্লিক করব। সো কাস্টমাইজ অপশনে যখন আমরা ক্লিক করব তখন আমরা কিন্তু এইরকম একটা কিন্তু ইয়া দেখতে পারবো, তাই না? ড্যাশবোর্ড দেখতে পারবো। এই পাশে কিন্তু এগুলো চেঞ্জ করা কিন্তু একটা অপশন আছে, তাই না? সো ফার্স্টে বলে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই যে পিছনে যে ইমেজটা, তাই না? এটা কিন্তু মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ। সো এই ইমেজটা কিন্তু এইখানে শো করছে, তাই না ভাই? সো আমরা যদি মনে করি যে আমরা এই ইমেজটাকে রাখবো তাহলে রাখতে পারবো, যদি মনে করি যে আমরা আপলোড করব তাহলে আপলোড করেও কিন্তু আমরা ইমেজ দিতে পারবো। সো এখানে চেঞ্জ অপশনে যাব। চেঞ্জ অপশনে গিয়েও কিন্তু এখানে কিন্তু অনেক আপনি কি পাবেন? পিছনের ব্যাকগ্রাউন্ড অংশটা পাবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের যে ব্যাকগ্রাউন্ড অংশটা আছে এটা কি আমাদের এই উপরের পার্টটার সঙ্গে কি ম্যাচিং করছে? দেখেন তো একটু। জি না ভাইয়া ম্যাচিং করে নাই। তাহলে অবশ্যই আমরা এমন কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব যেটা যেন আমাদের কি উপরের পার্টের সঙ্গে কি করে? ম্যাচিং করে, তাই না? এরকম কিছু জি আমরা হয়তোবা কালার চয়েস করব, ঠিক আছে? সো এখানেও এগুলো হয়তোবা কালারটা চেঞ্জ করবে না, কারণ একটু প্রপারলি আসবে না। সো দেখেন তারপরেও যদি দেখায়, ডান করে দিলাম। সো ওকে, এটা একটু রিলোড দিই। এখানে সেভ দিতে হবে। সো ওকে, আমি একটু সেভ দিয়ে নিই। সেভ অ্যান্ড চেঞ্জ। তার মানে সেভ হয়ে গেল এবং চেঞ্জও হয়ে গেল। সো রিলোড দিই আমরা। দেখেন আমাদের এটা চেঞ্জ হয়ে যায় না? জি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েও কিন্তু কালারটা কিন্তু আমাদের এটার সাথে কিন্তু কোনো ম্যাচিং হয় নাই। তাহলে আমরা আবার কি করব? আবার এটাকে চেঞ্জ করব। আমরা একটা ম্যাচিং কালার দেব, যেটা যেন অবশ্যই যেন আমাদের এটার সঙ্গে কি হয়? কালার ম্যাচিং করে। অথবা আপনারা যদি মনে করেন যে আমরা আপলোড করব, আপনাদের কোনো নির্দিষ্ট কোনো কি আছে? ইমেজ আছে, যে ইমেজটা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কি করতে পারবেন? চালাইতে পারবেন, তাই না? সো আপনাদের কাছে যদি ওইরকম কোনো ব্যাকগ্রাউন্ড কোনো কিছু থাকে, সো আপনারা এখান থেকে আপলোডের মাধ্যমেও দিতে পারবেন।
কিন্তু আমার কাছে যেহেতু এরকম ব্যাকগ্রাউন্ডের কালার নাই ম্যাচিং করা, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো যদি কোনো থিম থাকে বা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে সেগুলোকে এখানে আপলোড করে দিতে পারবেন। সো এখান থেকে আমরা কিছু সার্চ করি যেটা ম্যাচিং করবে আমার কালারের সঙ্গে। বিজনেস, ওকে, আমি এই কালারটা একটা সাদা কালার দিয়ে দিলাম, একটা সাদা কালার দিয়ে দিলাম, দিয়ে দেন সেভ। আচ্ছা, এটা কি পিছনে মানুষ আছে? শিট, এটাও খারাপ দেখাইতেছে। আমি একটা চেঞ্জ করে নিই কালার। এন্টারটেইনমেন্ট আছে, হ্যাঁ আছে এন্টারটেইনমেন্ট কালার। দেখি এন্টারটেইনমেন্টে কি কালার আছে। ওকে, নতুন ব্ল্যাকই বেস্ট আছে, সেখানে ব্ল্যাক একটা পাইছি আমি। দেখি ব্ল্যাকটা কেমন হয়। এটা তো ব্ল্যাক না, তাহলে এটা কোনটা দিলাম আমি? আচ্ছা দেখি, তারপর এন্টারটেইনমেন্ট একটা কালার আমি চয়েস করি এখান থেকে। সো আমি এটা পরে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব সম্পূর্ণভাবে। সো ওকে, আপাতত এই কালারটাই থাক, ঠিক আছে? আপাতত এই কালারটাই থাক, অথবা যদি মনে হয় যেটা রিমুভ করে দেব। ওকে, রিমুভ ব্ল্যাক, এটা কালার সম্পূর্ণভাবে। সেভ এন্ড চেঞ্জ। ওকে, আমি ব্ল্যাঙ্ক করে দিলাম, পিছনে কোনো কালার নাই, পিছনে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, তাই না? জি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আসলো না? সো আমি যদি মনে করি ব্ল্যাকই রাখলাম, এই যে দেখেন ব্ল্যাক, ঠিক আছে? সো ব্ল্যাক। আপনি যদি মনে করেন যে সাদা দিবেন, সো দিতে পারবেন, নো প্রবলেম। সেভ এন্ড চেঞ্জ। ও আচ্ছা, এটা ওইটা না। ওকে, সো এটা এখন হচ্ছে দেখেন মেনু বারে কিন্তু চেঞ্জ হয়েছে। সো এখানে কি লেখা আছে? মেইন কালার থিম, ঠিক আছে? সো এগুলো মূলত হচ্ছে আপনাকে এখান থেকে কালারগুলোকে চুজ করতে হবে, দেন তারপরে সেই কালারগুলোকে দিতে হবে অ্যাডজাস্ট। সো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার কেমন নেবেন সবকিছু আপনি এখান থেকে, আপনার হাইট, ওয়াইড, লেআউট, এগুলার কালার কেমন হবে সবকিছু আপনি এখান থেকে কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। মেইন থিম কালার এগুলো সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে এই কালারটা, এটা দেখতে পাচ্ছেন না, বেগুনি, এটাও আমি চেঞ্জ করে দেব। দিয়ে আমি এখানে হলুদ টাইপের কিছু কালার দিয়ে দিই। দেখেন এটা হলুদ হয়ে গেল না ভাইয়া? জি আমি যদি মনে করি যেটা হলুদ দিব না, বেগুনি টাইপ দিব, এটাও কিন্তু করতে পারবেন। আপনার এখান থেকে যেটা কালার পছন্দ আপনি সেই টাইপ কালারটা দেবেন। এমন একটা কালার চয়েস করবেন যে কালারটা যেন ফোকাস করে অডিয়েন্সদেরকে, তাই না? এই টাইপের কিন্তু কালার দেওয়াটা সবচেয়ে বেস্ট। ওকে, তারপরে মেইন ড্রাগ এন্ড তারপর হচ্ছে বর্ডার কালার। বর্ডার কালার তার মানে বর্ডার বা বাটন, যে বাটনগুলো আছে সেই বাটনগুলো কি ব্ল্যাক হবে না কি হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে চয়েস করে দিতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে? সো সবকিছু দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম। কিন্তু মেইন কথা হচ্ছে যে এখন কিন্তু এখানে একটা থিম আছে, তাই না? দেখতে পাচ্ছেন থিম, এটা কিন্তু জি মূলত একটা থিম। থিমের তাহলে ফার্স্ট অফ অল যেটা আমাদের কি করতে হবে, একটা লোগো দিতে হবে, তাই না ভাইয়া? আমাদেরকে কিন্তু জি একটা লোগো দিতে হবে। সো এক এক থিমে কিন্তু এক এক রকমের কিন্তু কি থাকে, লোগোর সাইজ থাকে, তাই না? সো এটার সাইজটা আগে আপনাকে মাপ করতে হবে। আপনার সাইজটা আগে কোথাও আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু আমার থিমের সাথে কিন্তু একটা ডিফল্ট লোগো আছিল, তাই না ভাই? ডিফল্ট লোগো, এটা কিন্তু থিমের লোগো। সো এই যে লোগোটা, তাই না? জি তাই না ভাই? সো আপনি জি কিন্তু যে সেই লোগো কিন্তু চাইলে কিন্তু দিতে পারবেন আগে। সো আপনাকে লোগোর মাপটা দেখতে হবে। লোগোর মাপ কত এটা দেখেন তো। লোগোর সাইজ ডিটেলস এটা আছে আপনার হচ্ছে 192 × 74 পিক্সেল, তাই না? ওয়াইড হচ্ছে জি কত? 192, হাইট হচ্ছে 74। তাহলে এই সাইজের লোগো আপনার এই থিমে এখানে কি করতে হবে, এখানে দিতে হবে। এর চেয়ে সাইজ যদি বড় হয় তাহলে সেই থিম লোগোটা কি করবে না, শো করবে না, তাই না? সো তাহলে ফার্স্ট অফ অল আমরা আগে লোগোর কাজে যাব। সো লোগোর কাজ করার জন্য আমরা কোথায় যাব? এখান থেকে ব্যাক আসব, এখান থেকে ব্যাগ আসব। ব্যাগ আসার পরে কোথায় যাব? আমরা যাব লেআউট অপশনে, ঠিক আছে? লেআউট অপশনে যাব, ঠিক আছে? লেআউট অপশনে আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, যে এখানে আছে লোগো, এটা কই, বারটা, হেডার, ফুটার, স্লাইডার। ওই যে উপরে আছে লোগো, ওই যে লোগো বাম পাশে। হ্যাঁ হ্যাঁ, এই যে সরি, এখানে লোগো, আপনাকে লোগো দিতে হবে। সো আপনার লোগো কিন্তু এখানে সাইজ দেওয়া আছে। সো আমি যদি মনে করি যে লোগো আমাকে এখন কি করব, আমাকে আপলোড করতে হবে। এখানে দেখেন আপলোড কিন্তু দেওয়া আছে, তাই না?
এখান থেকে জি আমাকে লোগোটাকে আপলোড করতে হবে। সো আপলোড করার জন্য আমি একটা লোগো, আচ্ছা লোগো আমার কাছে আছে। ওকে, আমি এই লোগোটাকে এখানে আপলোড করে দিলাম। ঠিক আছে, আপলোড করে দিলাম। ওকে, দেখেন আমার লোগোটা এখানে শো করছে। দেন সেভ দিয়ে দিই। ওকে, সেভ দিয়ে দিলাম। দেখি এখন একটা রিলোড দিই, লোগোটা কি আমার আসলো কিনা। দেখেন আমার লোগোর সাইজটা কিন্তু মাপে হয় নাই, যার কারণে এখানে কিন্তু লোগোটা কিন্তু শো করতেছে না, তাই না? জি অবশ্যই ওই মাপে যদি হইতো তাহলে কিন্তু হয়ে যাইতো, যাইতো না? ওকে, তাহলে জি আমরা একটা লঘু তাহলে একটা বানাই, কেমন? কারণ কাজ তো করতেছি, সো আমরা ক্যানভা থেকে কিন্তু চাইলে কিন্তু বানাইতে পারবো, পারবো না? ক্যানভা থেকে যেহেতু জি আমরা আগে কাজ করছি, সো ক্যানভা থেকে কিন্তু আমরা লোগোটাকে কিন্তু বানাইতে পারবো। সো তাহলে ক্যানভা থেকে আমরা ওই সাইজ মাফিক একটা লোগোকে কি করব, ক্রিয়েট করব। ওয়েট, বোঝা যাচ্ছে কি ভাইয়া? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, তাহলে আমাদেরকে আগে ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদের থিমের লোগোর সাইজটা কত, বা আমাদের যে লোগোর সাইজটা আছে সেই লোগোর সাইজের সাথে আমাদেরকে মাপ রাইখা আমাদেরকে কি করতে হবে, লোগোর সাইজটাকে বানাইতে হবে। ঠিক আছে, তাহলে দেন আমরা লোগোটাকে ক্রিয়েট করতে পারবো। ওকে, সো তাহলে এখান থেকে আমরা কোথায় যাব, ক্রিয়েট এ ডিজাইন অপশন। ক্রিয়েট এ ডিজাইন অপশনে, সো ক্রিয়েট এ ডিজাইন অপশনে আমরা চলে যাব। সো ক্রিয়েট এ ডিজাইন অপশনে গিয়ে আমরা এখান থেকে কি করব, কাস্টমাইজ সাইজ। কাস্টমাইজ সাইজ আমাদের হোয়াইট কত ছিল, 192 192 বাই 74 পিক্সেল, তাই না? সো জি ক্রিয়েট। সো এই যে আমাদের সাইজটা এখানে এখন চলে আসবে অলরেডি। ওয়েট, সো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিই। ওকে, লোগো, এখান থেকে একটা লোগো নিব। ওকে, আমরা এখান থেকে একটা কাজ করি, 174 সাইজ আসছে। সো এখান থেকে আমরা এই কালারটাকে চুজ করি। চুজ করে আমরা এখানে কি করি, আমাদের হচ্ছে আমাদের যা যা লেখার প্রয়োজন আমরা সেটা সেটা এখানে লিখে নিই। আর্টেক লাইভ মুভি, আর্টেক লাইভ মুভি আমাদের সাইটটার নাম, তাই না ভাই? জি দুটো একসঙ্গে হয়ে গেছে। ভাইয়া আপনারটার নাম তো লাইফ, LIFE, আর আপনি আচ্ছা এখানে আচ্ছা, লাইভ দিতেছেন। দিচ্ছি দিচ্ছি, ঠিক আছে। একটু বড় করে নিয়ে একটু। ওকে, আমার লোগোটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে তৈরি হয়ে গেছে। সো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি মূলত এক কালার দিয়ে দিব। আচ্ছা, এটাকে চেঞ্জ করতে হবে, এডিট দিস ইমেজ, ডিলেট, ডিলেট। পার্টটাকে আমি একটা কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার। ওকে, সো এখান থেকে আমাকে কি ফাইল ডাউনলোড করতে হবে, এখান থেকে আমি সরাসরি পিএনজি ফাইল ডাউনলোড করব, কারণ আমার ফাইলটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ঠিক আছে, আমরা অবশ্যই পিএনজি ফাইল ডাউনলোড করব, কেমন? আমরা পিএনজি ডাউনলোড করব এখান থেকে। ওকে, সো তাহলে দেখি এখন আবার এখানে আপলোড করি সাইজটা দিয়ে। আপলোড ইমেজ, চুজ ফাইল, ডাউনলোড, সেভ। এখন দেখি আমাদের সাইজ মাফিক এটা আসলো কি না। হ্যাঁ, চলে আসছে, তাই না ভাই? এটা কিন্তু মূলত একটা কি
সাইজ, তাই না ভাইয়া? এটা মূলত আমাদের সাইজের উপরে কিন্তু জি নির্ভর করবে। কিন্তু এখানে যখন আমি এটা আপলোড করলাম তখন এখানে কিন্তু একটা বিষয় কিন্তু মাথায় দেখছেন, যেখানে আমাদের ডিসক্রিপশন কিন্তু একটা দিতে বলতেছে, তাই না? এখানে কিন্তু একটা ইউআরএল দেওয়া আছে ইমেজের, তাই না? সো ইমেজের ইউআরএলটা এখান জি থেকে আমরা কাট করে দেব, দিয়ে আমরা এখানে সেভ দেব, কারণ আমাদের ইমেজে কেউ ক্লিক করলে যেন কোনো কিছু যেন না শো করে। আচ্ছা, শুধু আর্টেক লাইভ, ওকে। এখানে আরেকটু কাজ আছে, যে কাজটা হচ্ছে, ও আচ্ছা, ইমেজটা ডিলিট হয়ে গেছে, সরি। এটা ওই লিংকটাই একটা, সরি, এটা রাখতে হবে লিংকটা, ওকে। সো তাহলে আমাদের লোগোটা কিন্তু সম্পূর্ণ তৈরি, তাই না? সো এখন জি আসেন যে মূলত কি ব্যাপার, এখন আসলো না লাইভ, এখানে যেটা কাজ হয়ে আছে আপলোড ইমেজ, প্লেস ডেসক্রিপশন, দেখি এবারে, হ্যাঁ এবার আসছে, ওকে। তাহলে এখানে আমাদের লোগোটা চলে আসছে অলরেডি, তাই না? সো এখন মূলত আসেন যে এখানে ফেভি আইকন একটা বলে অপশন আছে। ফেভি আইকনটা আমি পরে অ্যাড করে দেখাবো না। ফেভি আইকনটা হচ্ছে এই যে দেখেন এখানে আর লেখা একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? এটা ফেভি আইকন, এটা সেটিং থেকে আপনি এটাকে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। তাহলে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা কি কাজ? সো এখানে দেখেন হোম বাটন একটা আছে, অ্যাবাউট বাটন একটা আছে, তাই না? এবং জি কন্টাক্ট আস বাটন একটা আছে। সো আমাদের এখানে কন্টাক্ট আসের কি কোনো প্রয়োজন আছে? কোনো কিছুর কিন্তু প্রয়োজন নাই, বা দরকার হলে কেউ প্রয়োজন পড়লে দিবেন, না দিলে না দিবেন, সমস্যা নাই। সো এটার এখন মূলত আমাকে কাজ করতে হবে। এটার কাজ করার জন্য আমি কোথায় যাব বা কোন অপশনটাতে আমরা যাব, তাই না? সো জি এটা অপশনটাকে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের পেজ অপশনটাতে যাব। পেজ অপশনটাতে যদি যাই তাহলে কিন্তু কোনো কিছুই নাই, আছে কি দেখেন তো, এখানে কিছু আছে? এখানে ইংলিশ মুভি আছে, সো এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমরা ডিলিট করে দিই, যেহেতু আমার আগেকার মুভিগুলো আসছিল, ঠিক আছে? পেজ অপশনগুলো এগুলোকে আমরা ডিলিট করে দেবো এখান থেকে, ঠিক আছে? আমরা পেজ ক্রিয়েট করব না, ওকে। সো তাহলে আমার এখানে কোনো পেজে অপশনে কোনো কিছু নাই, আছে কি? সো তাহলে দেখি এখানে একটা রিলোড দেই। রিলোড দেওয়ার পর এটা কিন্তু একটা ডিফল্ট থিম, তাই না ভাই? এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিফল্ট ভাবে কাজ করতেছে। জি আচ্ছা, এগুলো কই থেকে আসলো? আমার থিমটা কি ডিলিট হয়ে গেল নাকি? না, থিম ডিলিট হয়ে যায় নাই। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা মূলত হচ্ছে যে আমাদেরকে যাইতে হবে আবার লেআউট সেকশনে। লেআউট সেকশনে গিয়ে আমাদের এই হেডারটার নাম কি? এই হেডারটার নাম হচ্ছে টপ নেভিগেশন হেডার, ঠিক আছে? টপ নেভিগেশন, এখানে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এখানে আমাদের কয়টা মেনু আছে ভাইয়া? তিনটা মেনু আছে না? জি তিনটা মেনু আছে কিন্তু, তাই না? সেখানে কিন্তু তিনটা মেনুই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এই তিনটা মেনুর আমরা একটাকেও রাখবো না। যদি মনে হয় যে রাখবেন তাহলে রাখতে পারবেন, যদি মনে হয় যে রাখবেন না, সেখানে কিন্তু আমাদের লিখতে হবে, তাই না? এখানে কিন্তু কোনো পেজ অপশনে যদি আমরা যদি একটু যাই, আমরা যদি একটু পেজ অপশনের দিকে যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু আমাদের পেজ অপশনে কিন্তু কোনো কিছু নাই। কোনো পেজ আছে? তিনটা কোনো পেজ আছে? কোনো জি কিন্তু না পেজ নাই। তাহলে আমরা এটাকে কি করব? টপ নেভিগেশন মেনুর এই যে থিমের যে ডিফল্ট গুলো আছে সেগুলোকে আমরা কি করব, আগে ডিলিট করব। আমরা ডিলিট করে দেব এগুলো, ডিলিট করে দেওয়ার পর সেভ দিয়ে দেব, ঠিক আছে? সো সেভ দেওয়ার পর এখন দেখেন যে এটা কিন্তু একটাও কোনো কিছু নাই। আছে? টপ নেভিগেশন মেনুতে কোনো কিছু আছে দেখেন তো, আছে? না ভাই ওকে। তাহলে আমরা এখন কি করব? এখন আমরা পেজ ক্রিয়েট করব। তাহলে পেজে আমরা কি কি রাখবো? আমরা টপ নেভিগেশন মেনুতে হোম বাটন রাখবো, তাই না? একটা হোম জি বাটন রাখবো, একটা হচ্ছে অ্যাবাউট মেনু রাখবো, কারণ আমাদের এই ওয়েবসাইটে কি রিলেটেড থাকবে সেই বিষয়ে আমরা কিছু লিখবো, তাই না? অবশ্যই জি কিন্তু সেই বিষয়ে আমাদেরকে কিন্তু অবশ্যই মাস্ট বি একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার এই ওয়েবসাইটটা অ্যাবাউট অপশনটাতে কি থাকে মূলত জানেন? আপনার এই ওয়েবসাইটটা কার উপরে নির্ভর করবে সেই বিষয়টার উপরে আপনাকে লিখতে হবে, অবশ্যই মাস্ট বি আপনাকে লিখতে হবে। কারণ আপনার এখানে যখন কাজটা করবেন আমার সাথে, ঠিক আছে?
সো আপনারা যখন এরপর যখন প্র্যাকটিসটা করবেন অবশ্যই মাস্ট বি আপনাকে আপনার একবার সবকিছু সাজায় নিয়ে আসবেন, কারণ অ্যাবাউট সেকশনটাতে মূলত কি থাকে সেই বিষয়গুলো আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? সো আবার যদি মনে করেন যে আপনি এই মেনুটাকে রাখবেন না তাহলে কি করবেন, তাই না? আমি এই মেনুটাকে রাখবো না, এটা রাখার কোনো আমার দরকারই নেই, দরকার আছে। আবার যদি মনে হয় যে আপনার কোনো কিছু রাখার দরকার নাই বা রাখবেন না, সো আপনি এখানে রাখতেও পারেন আবার না রাখতেও পারেন, ঠিক আছে? কিন্তু আপনার এখানে রাখলে আপনাকে যেটা বিষয়টা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে কি রিলেটেড, মুভি রিলেটেড না? আপনার এই ওয়েবসাইটে আপনার যদি কোনো অডিয়েন্স আসে তাহলে কি কি ধরনের মুভি পাবে সেই সম্পর্কে আপনি এখানে কি লিখবেন, 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখবেন, ঠিক আছে? 500 জি ওয়ার্ডের আর্টিকেল লিখবেন। সো অন্যান্য ওয়েবসাইটে থাকে না কিন্তু অ্যাবাউট সেকশনটা থাকে না, কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাবাউট সেকশনটাকে আমরা কি করব, রাখবো, ঠিক আছে? জি সো তাহলে আমরা কি করব, আমরা একটা পেজ ক্রিয়েট করব। পেজে কি কি থাকবে আমাদের? ফার্স্ট হচ্ছে আমরা একটা নিউ পেজ ক্রিয়েট করব। নিউ পেজের নাম কি দেব আমরা? হোম বাটন, ঠিক আছে? হোম দিলাম, হোম দিলাম আমরা, ঠিক আছে? আমরা কি দিলাম? হোম বাটন দিলাম। সো হোমে আমাদের কি কি থাকবে, তাই না? হোমে কিন্তু আপনাদের মেইন টাইটেল বা পেজ বা যেটা পাবলিশ করব আমাদের এই পেজটাতে, এই পেজটাতে মূলত কি কি থাকবে, তাই না? সো জি এটাও যদি একটা হিজিবিজি টাইপের, এটাও কিন্তু আপনাদের জন্য সবচেয়ে একটা বেস্ট একটা হিজিবিজি টাইপের হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে এই মেনুটাকে কোনোভাবে রাখার কোনো দরকারই নাই, আছে? এখানে কোনো কিছুই নাই আমার, এটা আমার এইরকমই থাকবে। থাকলে কি সমস্যা হইতেছে? দেখেন তো, কোনো সমস্যা আছে এখানে রাখা? না এটা কিন্তু এক্সট্রা কিন্তু আপনাদের জন্য একটা লেখার জন্য কিন্তু সবচেয়ে পরিমাণ একটা বেস্ট একটা ইয়া হয়ে দাঁড়াইতেছে, তাই না? জি সো আপনাদেরকে শর্টকাটে খুব সুন্দরভাবে একটা তৈরি করার জন্য আমি যেটা পরিকল্পনা করছি সেটা আমরা পরিকল্পনা, আমরা এই বারটাকে কোনো কিছু রাখবো না। কোন বারটাকে? টপ নেভিগেশন যেই বারটা আছে, টপ নেভিগেশন বারে কি করব, সবগুলো আমরা ডিলিট করে দেবো, এখানে আমাদের কোনো কিছু রাখার প্রয়োজন নাই, ঠিক আছে? সো তাহলে আরেকটা বাটন আছে কি, এখানে আইকন গুলো আছে, তাই না? জি আইকন গুলো আছে। সো আমরা আইকন গুলাকে অবশ্যই রাখবো। কেন রাখবো? যে আমাদের ওয়েবসাইটের সাথে যেন আমাদের কিছু সোশ্যাল মিডিয়াও থাকে, তাই না? সেসব পেজগুলোর আমরা কি করব, লিঙ্কগুলো এখানে অ্যাড করে দেব। কেমন? এখানে জি আমরা লিঙ্কগুলো, আইকনগুলো অ্যাড করে দেব। এই যে যে আইকনগুলো আছে এগুলাকে অ্যাড করে দেব। তাহলে এখানে কি আমার যেহেতু ফার্স্ট অফ অল কি আছে, ফেসবুক আছে না ভাইয়া? তাহলে ফেসবুকে আমি কি করব, আমার ফেসবুকে যে পেজের লিঙ্কটা আছে মূলত সেই লিঙ্কটাকে কি করব, অ্যাড করব। ওকে, সেই লিঙ্কটাকে মূলত আমরা এখানে অ্যাড করব। সো যাদের লিংক আছে সোশ্যাল মিডিয়া বা পেজের লিংক আছে তারা এখানে পেজের লিঙ্কগুলোকে মূলত অ্যাড করে দেবেন। সো আমার এই পেজটা, সো আমি পেজের লিঙ্কটা এখানে কি করব, অ্যাড করে দেব। কোথায় অ্যাড করে দিব? এইখানে অ্যাড করে দেব, তাই না? সোশ্যাল মিডিয়া লিংকটা এখানে অ্যাড করে দিয়ে আমি কি করব, সেভ করে দেব। তারপরে দ্বিতীয়, যদি টুইটার থাকে তাহলে টুইটারে অ্যাড করে দেবেন, যদি ইউটিউব থাকে ইউটিউব দেবেন, যদি প্রিন্টারেস্ট থাকে তাহলে দিয়ে দিবেন। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সাইটের সাথে আপনার সোশ্যাল মিডিয়া কি থাকে, অ্যাকাউন্টগুলোর যেন সেম নাম হয়, ঠিক আছে? এবং সেম ইউজার নেমটাও যেন হয়। ওকে, দেন তারপর আমি এটাকে সেভ দিয়ে দেব। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু কাজ করা শুরু করবে সোশ্যাল মিডিয়া আইকনটা। ওকে, দেখেন সোশ্যাল মিডিয়া আইকনটা, আর এখানে আপনি ইউটিউবটাকে উঠাই দিবেন, দিয়ে প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম টুইটারটা রাখবেন, ঠিক আছে? সো দেখেন কাজ করতেছে না লিঙ্ক। সো এখন যদি মনে করেন যে ভাই এখন আমি এটাকে সোশ্যাল মিডিয়া এটাকে কি করবো, এটা কিন্তু সোশ্যাল টপ বাটন। আপনার যদি মনে হয় যে আপনি টুইটার রাখবেন না তাহলে কি করবেন, টুইটারটাকে কি করবেন, আপনি ইউটিউবটাকে রাখবেন না তাহলে কি করবেন, এখানে ডিলিট করে দেবেন। আবার যদি মনে হয় যে আপনি কি করবেন, অ্যাড করবেন, তাহলে এখানে যা লিখবেন যে সোশ্যাল মিডিয়ার নামটা, সেই সোশ্যাল মিডিয়ার নাম লিখবেন। দেন আমি যদি মনে করি যে সোশ্যাল মিডিয়ার নামটা আমি আবার দিতেছি, সোশ্যাল মিডিয়ার নাম দিলাম হচ্ছে আপনার ইনস্টাই দিই, ইনস্টাগ্রাম দিলাম। এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটাও দিয়ে দিলেন, দিয়ে সেভ দিয়ে দিলেন। সো চলে আসলো, দেখেন ইনস্টাগ্রাম দুইটা হয়ে যাবে এখানে মূলত। হয় নাই দুইটা? দেখেন তো দুইটা, দুইটা আইকন আসছে ভাইয়া, জি কথা ভাইয়া বলেন না, দুইটা আইকন কিন্তু চলে আসছে। তাহলে
সেম আপনার যেটা রাখার প্রয়োজন আপনি সেটা রাখবেন, যেটা রাখার প্রয়োজন নাই সেটাকে কি করবেন, আপনি ডিলিট করে দিবেন। ওকে, মনে থাকবে? জি ওকে, তাহলে আমাদের কি সোশ্যাল আইকনের প্রবলেমটা সলভ না, এবং টপ নেভিগেশন মেনুর কাজটা সলভ হয়েছে আমাদের। জি ভাইয়া। সো তাহলে এটার কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট। তাহলে এখন আমরা কোনটা কাজ করব, তাই না? এখন কোশ্চেন আসতে পারে যে ভাই আমরা এখন কোনটা কাজ করব। এখন আমরা মূলত কাজ করব লেআউট সেকশন থেকেই মূলত আমাদেরকে কাজ করতে হবে। সেটা মূলত আমরা কাজ করব কোনটা, মেইন মেনু। মেইন মেনুতে কাজ করব। মেইন মেনুটা হচ্ছে এই যে এই সেক্টরটা হচ্ছে কি মেইন মেনু, তাই না? এটা হচ্ছে জি মূলত মেইন মেনু। এই মেইন মেনুটার অংশটার আমরা কাজ করব। এখন এই মেইন মেনুর কাজ করতে গেলে আমাদেরকে এখন কি করতে হবে এবং আমরা কিভাবে কাজ করব মেইন মেনুতে। আর মেইন মেনুতে এখন কাজ করতে গেলে আপনার অনেকগুলা পোস্টের প্রয়োজন। মিনিমাম আমাদেরকে 20টা পোস্ট করতে হবে। মিনিমাম কি করতে হবে, 20টা পোস্ট করতে হবে, ঠিক আছে? জি সর্বনিম্ন আপনাকে 20টা পোস্ট করতে হবে এবং 20টা পোস্টের সর্বনিম্ন আর্টিকেল থাকতে হবে আপনার কয়টা, 20টা আর্টিকেল থাকতে হবে, ঠিক আছে? সো জি তাহলে আমরা এখন কি করব, মেইন মেনুতে কাজ করব। সো মেইন মেনুতে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখেন মেইন মেনুতে এখন কি কি আছে অপশন। সো ফিচার আছে, ড্রপ ডাউন অংশ আছে, তাই না? সো এইগুলা যেরকম আছে এইরকমই থাক এখন, ঠিক আছে? এরকমই থাক এখানে। সো তাহলে আমরা এখন কোথায় যাব? আগে ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা মূলত হচ্ছে পোস্ট অপশনে যাব। আমরা পোস্ট অপশনে যাব। কেমন, কোন অপশনে যাব ভাইয়া? পোস্ট। লেআউটে আমরা পরে কাজ করব। এই মেইন মেনুর কাজ করতে গেলে আপনাকে আগে কোথায় যাইতে হবে, পোস্ট অপশনে যাইতে হবে। পোস্ট পোস্ট অপশন থেকে আপনাকে পোস্ট করতে হবে। সো পোস্ট করার জন্য আপনাকে নিউ পোস্টে ক্লিক করতে হবে। সো নিউ পোস্টে ক্লিক করার পরে এখন আপনার যেটা মেইন কাজ থাকবে, যেখানে আপনাকে লিখতে হবে যে এখন আপনি কি আপলোড করবেন, কি দিবেন, এবং আপনার ড্যাশবোর্ডটা আপনি কেমনে সাজাবেন। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? এখানে কিন্তু মূলত এখন কাজ করতে গেলে আপনাকে এসইও জানতে হবে। কিরকম এসইও জানতে হবে, যে একটা টাইটেলটাকে কিন্তু সাজাইতে হবে এবং মানুষ কি কি বিষয়ে সার্চ দিতে হয়, সার্চ দেয়, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপরে দেন আপনি এখানে কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি হোদাই এখানে আইসা যদি লেখেন যে পুষ্পা ডাউনলোড মুভি, তাহলে কি এখানে দেখবে মানুষ? মানুষ কিন্তু দেখবে না। মানুষ কিভাবে সার্চ করতে পারে, সেই সার্চের জন্য আপনাকে কি করতে হবে, একটা ফ্রেন্ডলি এসইও টাইটেল আপনাকে নির্বাচন করতে হবে। ফ্রেন্ডলি কি এসইও টাইটেল আপনাকে নির্বাচন করতে হবে, ঠিক আছে? হুম, সো ফ্রেন্ডলি এসইও টাইটেল নির্বাচন করতে গেলে আপনাকে যেটা কাজ করতে হবে, যে আপনাকে আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনাকে টাইটেলটাকে সাজাইতে হবে। সো এখন আপনি কোন রিলেটেড মুভি নিয়ে কাজ করতে চাচ্ছেন, দেন এত কিছু যদি না হয় তাহলে দেন সবচেয়ে পরিমাণ বেস্ট হবে যে আপনি আগে কি মুভি নিয়ে সার্চ করবেন, আপনার মুভিটা আসলে কি, ঠিক আছে? আপনাকে আগে এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি মুভি নিয়ে সার্চ করব, পুষ্পা, তাই না? জি পুষ্পা মুভি ডাউনলোড, দেখেন পুষ্পা মুভি ডাউনলোড লিখে যখন আমি সার্চ করলাম তখন এখানে কি আসছে দেখেন তো। এখানে কেউ লিখছে পুষ্পা মুভি ডাউনলোড, দেখেন তো ভাইয়া, লিখে নাই কিন্তু। লিখছে? লিখে নাই। জি এখান থেকে কিন্তু লিখছে পুষ্পা 2021 মুভি ডাউনলোড ইন হিন্দি এইচডি 700 পিএস, তাই না? এটা লিখছে, জি তাই না? সো দেন তারপরে আর কি দেখি, পুষ্পা মুভি, তাই না? সো পুষ্পা মুভি ফিল্ম কাস্ট রিলেটেড ডেট। সো পুষ্পা মুভি, পুষ্পা দিয়ে কিন্তু সার্চ দিলে কিন্তু অনেকগুলা চলে আসতেছে, তাই না? জি পুষ্পা মুভি ভাইয়া। ডাউনলোড ইন হিন্দি। সো এক একজন কিন্তু এক এক ভাবে লিখছে। সো সবচাইতে দেখেন এই টাইটেলটা আপনি দেখতে পাচ্ছেন পুষ্পা 2021 মুভি, কারণ এটা হচ্ছে একটা এসইও ফ্রেন্ডলি রিলেটেড টাইটেল। তাহলে আমাদের মেইন কিওয়ার্ডটা কি ভাইয়া, পুষ্পা, তাই না? জি পুষ্পা যেটা মুভি সেটা কিন্তু ফার্স্টে থাকবে। তারপরে মুভিটা কত সালের সেটা থাকতে পারে। কারণ পুষ্পা দিয়ে যদি সার্চ করে তাহলে যদি পুষ্পা লিখে যদি 2020 সালের মুভি থাকে তাহলে সেটাও চলে আসতে পারে না?
তাহলে অবশ্যই আমাকে তাহলে কি করতে হবে, পুষ্পা মুভি লিখে সার্চ করতে হবে। তাহলে এখানে পুষ্পা, এটা কিন্তু একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল, তাই না? জি ভাই। জি ভাই। তাহলে এই টাইটেলটাকে আমি কি করলাম, আমার এখানে কপি করলাম। আপনারা কিন্তু কপি করবেন না, কেমন? আপনারা কিন্তু কপি করবেন না, আপনারা একটু এসইও ফ্রেন্ডলি টাইটেল ভাববেন, ভাইবা আপনারা লিখবেন, ঠিক আছে? আমি একটা পুষ্পা মুভি ডাউনলোড ইন হিন্দি এইচডি 720, তাই না, 2021। আমার এটা কিন্তু এখানে কি টাইটেল অপশনটা লিখতে বলতেছে না ভাইয়া, এখানে টাইটেল অপশনটা কিন্তু, এটা কিন্তু টাইটেল অপশন, ঠিক আছে? এটা মূলত জি। হচ্ছে টাইটেল অপশন। ওকে, সো দেন তারপরে আসেন যে এখন আমাদের এখানে কি করতে হবে, পোস্ট করতে হবে, তাই না? সো পোস্ট করতে হবে, আমরা আগে আরেকটা পোস্ট দেখি যে তারা কিভাবে মূলত পোস্টটাকে সাজাইছে, তাই না, তাদের এসইওটা কেমনে করছে সেগুলো একটু দেখে আসি। দেখেন পুষ্পা কিন্তু এটা কিন্তু খুব সুন্দর লিখছে, তাই না, যে পুষ্পা হিন্দি ইনফরমেশন, তাই না ভাইয়া? সেখানে জি কিন্তু ভাই। তারা মূলত একটা আর্টিকেল দিছে। সো এখন একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি একটা মুভি নিয়ে যখন কাজ করবেন, অবশ্যই মুভি সম্পর্কে কিন্তু আপনাকে লিখতে হবে। কিরকম লিখতে হবে, কারণ এই মুভিতে কে কে অভিনেতা আছে সেটা নিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে? জি। অভিনেতা কে কে আছে, যেমন দেখেন যে পুষ্পা হিন্দি মুভি ইন ইনফরমেশন, তাই না, এখানে কিন্তু দেওয়া আছে আইডিএম, রাইজিং ট্যালেন্ট, ল্যাঙ্গুয়েজ কি আছে, ফিল্ম কোয়ালিটি কত আছে, রিলিজ ইয়ার কত আছে, রিলিজ কান্ট্রি ইন্ডিয়া, তাই না? সো পুষ্পা মুভি ইজ ভেরি পপুলার মুভি, তাই না, খুব একটা বেস্ট একটা মুভি। আপনাকে কিন্তু একটা মুভি রিলেটেড যদি পোস্ট করতে যায়, সেই মুভি সম্পর্কে আপনাকে কি করতে হবে, এ টু জেড আপনাকে লিখতে হবে, ঠিক আছে? সো আপনি যদি একটা মুভি, সো আপনার মাহমুদুল্লাহ সম্পর্কে যদি লিখতে যায়, তাহলে মাহমুদুল্লাহ সম্পূর্ণ আপনার ডিটেলস সম্পর্কে লিখতে হবে না? মাহমুদুল্লাহ, আপনার ফাদার্স নেম, আপনার মাদার্স নেম, আপনি কোথা থেকে আসছেন, তাই না? সো আপনার এডুকেশনটা কি, সবকিছু ডিটেলস তো থাকবে, তাই না ভাইয়া, থাকবে না? জি। সো সেই জি। রকম একটা মুভি নিয়ে যদি আপনি লিখতে যান, তাহলে সেম একই ভাবে আপনাকে কি থাকতে হবে, ওই মুভির সম্পর্কে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? এটা নিয়ে আরো ডিটেইলস আমি আলোচনা করব, আর্টিকেলটা কত পার্সেন্ট থাকতে হবে, কি পরিমাণ থাকতে হবে, সেটা নিয়ে আমরা আগামী কালকে আমরা ডিটেইলসে আলোচনা করব। আপাতত আমাদের পোস্ট করার কথা, আমরা পোস্ট করব, তাই না? সো জি। আমরা একটা কাজ করব, ব্লগ সাইটে সরাসরি আমরা কোনো মুভির লিংক দিব না। কেন দিব না? এই কারণেই দিব না যে কিন্তু কপিরাইট অপশন আছে। আপনি এখন অন্যের কন্টেন্ট কিন্তু নিয়ে আসে যদি দেন, ঠিক আছে, এটাও কিন্তু একটা কপিরাইট ইস্যুর ভিতরে পড়ে, ঠিক আছে? কপিরাইট ভাই কিসের আমি যদি মডিফাই করি, ভাই মডিফাই, এত মডিফাই চিন্তা ভাবনা করেন কেন? আপনি যে একটা মুভি সম্পর্কে লিখবেন, সেই মুভি সম্পর্কে 2-4 মিনিট ভিডিও দেখলে আপনি লিখতে পারবেন না? তো আপনারা পারবো, তা কিছু মডিফাই করলাম, আপনারা কিছু বানাই আপনাদের লিখলাম। আপনাদের চিন্তা ভাবনা খালি মডিফাই, ঠিক আছে? মডিফাই তো আপনার যেগুলো ইম্পর্টেন্ট, আপনি তো ভাই সেখানে সবকিছু মডিফাই। পুষ্পা মুভিতে আল্লু অর্জুন অভিনয় করছে, আল্লু অর্জুনের নাম কি আপনি মডিফাই করতে পারবেন? না তা না তো ভাই, ওই যে কাহিনী আর কি, মনে করলেন যে কিছু ধারণা নিলাম, নিজে নিজে লিখলাম কিছু। শোনেন, একটা জিনিসকে একটা ব্যাখ্যা কিন্তু বিভিন্ন ভাবে দেওয়া যায়, তাই না? বাংলাদেশের পরিচিতির একটা ব্যাখ্যা দেন, So, এক একজন কিন্তু এক এক রকম ভাবে উপস্থাপন করে, তাই না? সো পুষ্পা জি মুভি ভাই। নিয়েও কিন্তু আপনি এক এক রকম ভাবে উপস্থাপন করলেন, যেটা যেন মানুষ পড়ে একটা কি হয়, ভালো হয়। এবং সেখানে কিন্তু অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে, কালকে কিওয়ার্ডের পার্ট থাকবে। সো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো এটা কিন্তু একটা মুভি, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু এর ইমেজও কিন্তু কপি করতে পারবেন না, ঠিক আছে? এর জন্য আপনাকে কি করতে হবে, ঠিক আছে? সো আপনি একটা কাজ করেন যে পুষ্পা মুভি লিখে আপনি গুগলে সার্চ করেন, কারণ কপিরাইট ইস্যু কিন্তু অ্যালাউ না, ঠিক আছে? একটা ওয়েবসাইটে কিন্তু কপিরাইট জিনিস কিন্তু অ্যালাউ না, ঠিক আছে? সো এখানে ইমেজেস যাবেন, ইমেজে যাওয়ার পর এখানে মোর অপশনে যাবেন, মোর অপশন থেকে, আচ্ছা মোর অপশন না, এখানে টুলস অপশনটাতে যাবেন, ঠিক আছে? এই দেখেন ক্রিয়েটিভ অর লাইসেন্স কমন্স এন্ড এগুলা যেগুলো লাইসেন্স ছাড়া আছে সেগুলো আপনি নিতে পারবেন। আদার্স যেগুলো লাইসেন্স নাই বা সেগুলো দেখেন লাইসেন্স ছাড়া, যেগুলোতে লাইসেন্স নাই সেগুলো আপনি ইউজ করতে পারবেন, যেগুলো মূলত সবাই ইউজ করতে পারবে সেগুলো আপনি নিতে পারবেন, ঠিক আছে? সো যাই হোক, আপনারা চাইলে একটু ইমেজটাকে এডিটও করবেন, কেমন? ইমেজটাকে কি করবেন, এডিট করবেন, ঠিক আছে ভাইয়া? জি ভাই। এডিট করে নেবেন, তাহলে দেন সবচেয়ে পরিমাণ ভালো হবে, ঠিক আছে? সো
তাহলে ফার্স্ট অফ অল আমি কি করব, আমার ব্লগ সাইটে আমি যাব। অবশ্যই কিন্তু পোস্টটা কিন্তু সাজানো গোছানো হবে। পোস্টটা কিন্তু এই যে এইখানে এক পার্ট ওইখানে এক পার্ট এরকম কিন্তু ছিন্ন ভিন্ন হওয়া যাবে না, ঠিক আছে। সো তাহলে ফার্স্ট অফ অল আমি কি করব, ইমেজটাকে আপলোড করব। আপলোড ইওর কম্পিউটার, ঠিক আছে। আমি আমার ইমেজটা যেটা ডাউনলোড করছি সেই ইমেজটাকে আমি আপলোড করব এখানে, ঠিক আছে। চুজ ইওর ফাইল, আমি যেখানে ফাইলটা রাখছি সেই ফাইল থেকে আমি এটাকে আপলোড করে দেব। আপাতত পোস্ট করাটা সাজাই নেন, আপনারা পোস্টটাকে কেমনে করবেন সেটাকে একটু সাজাই নেন। ওকে, সিলেক্ট। দেখেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, আসে নাই? দেখেন তো ইমেজটা, জি ভাই। ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা কিন্তু অনেক বড়, তাই না ভাইয়া? ইমেজটা কিন্তু জি বড়, এখানে কিন্তু ইমেজ সাইজটা দেখে কিন্তু ছোট লাগতেছে। তখন আপনি কি করবেন, তখন আপনার করণীয়টা কি, ঠিক আছে। দেখেন এটা ইমেজটাকে কোথায় নেবেন সেই প্লেসটা আগে ঠিক করে নেবেন। সাইটে নেবেন, মিডলে নেবেন, না কোথায় নেবেন সেটা আপনাকে সাইজটা ঠিক করে নিতে হবে, ঠিক আছে। সো তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি যেটা কাজ করবেন, এই যে দেখেন সেটিং নামে একটা বাটন দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা জি বাটন, এই বাটনটাতে আপনি ক্লিক জি করবেন। ভাইয়া। করার পরে আপনি এটাকে একটু লার্জ সাইজ করে দিই, দেখি লার্জ সাইজ দিলে কেমন হয়। সো একটু বড় দেখা যাচ্ছে, তাই না? একটু কিন্তু বড় দেখা জি যাচ্ছে। সো আমার একটু বড় দেবেন, আমার আরেকটু বড় হলে ভালো হয়, ঠিক আছে। দেখেন আমারটা কিন্তু আরো বড় হয়ে গেছে, তাই না? জি বড় হয় না ইমেজটা? জি এবং ভাইয়া। মিডল পয়েন্টে কিন্তু আছে। আর অবশ্যই কিন্তু এর সাথে কিন্তু লাগানো যাবে না, ঠিক আছে। সো আমরা একটু এটাতে একটু আর্টিকেল করব, ইনজেক্ট করব। আর্টিকেল কি দিব এখানে, কি অল টেক্সট, টাইটেল টেক্সটটা কি হবে, আমাদের মুভি রিলেটেড যে পোস্টটা আমরা ক্যাপশন, তার মানে কি, কারণ সার্চ দিলে এটা এসইও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমরা দিয়ে দিলাম পুষ্পা মুভি, ঠিক আছে। এখানে আমরা কিছু টেক্সট দিয়ে দিই, কেউ যদি সার্চ করে তাহলে যেন আমাদের এটা এসইও রিলেটেড যেন ফ্রেন্ডলি টাইপের হয়, আপডেট, ঠিক আছে। কিছু সো লেখা যাওয়া যায় না ভাইয়া? হ্যাঁ, জি ভাইয়া, জি। বললাম হয়ে গেছে, আটকে গেছে, আটকে আচ্ছা, গেছে, স্ক্রিন আটকে আপনার গেছে। আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম। আটকে নাই তো। সো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে যদি আপনি যদি মনে করেন যে একটু লিঙ্ক সেটআপ করবে ইমেজের উপরে, কারণ অনেকে ইমেজের উপরে কিন্তু লিঙ্ক সেটআপ করে আবার কিন্তু করে না, তাহলে আমরা একটু চাইলে কিন্তু লিঙ্ক সেটআপ করতে পারি না? জি লিঙ্কটা আমরা কি দিব, ওপেন ইওর নিউ উইন্ডো। আমাদের এই লিঙ্কটাতে ক্লিক করলে যেন আমাদের ওই কি করে আমাদের ফাইলটাতে নিয়ে যায়। ওকে, যাই হোক আমার কাছে একটা লিঙ্ক আছে অবশ্য, ওয়েট, পুষ্পা মুভির একটা লিঙ্ক আছে, আমাকে কে যেন দিছিল, ফারদিন দিছিল। Wait, আর অবশ্যই মুভিগুলো কোথায় আপলোড করবেন, ড্রাইভে আপলোড করবেন, ঠিক আছে ভাইয়া। ড্রাইভে যখন জি আপলোড করবেন তখন এগুলো ড্রাইভ থেকে আপনারা নিতে পারবেন, কারণ ওয়েবসাইটে আপনারা সরাসরি দিতে পারবেন না। আপনাদের ওয়েবসাইটে যেহেতু আমরা কিন্তু ওটা লাইসেন্স নাই, আমাদের লাইসেন্স আছে কি ভাইয়া, আমাদের কিন্তু কোনো লাইসেন্স নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটা কি করব, ড্রাইভে আপলোড দিয়ে ড্রাইভ থেকে আমরা আমাদের কাজটাকে কি করব, সারবো, তাই না। আমরা জি আমাদের ড্রাইভারে কাজটা দিয়ে কাজটা সারবো আমরা। সো ওকে, লিঙ্কটাকে নিলাম, তারপর এখানে দিয়ে দিলাম, তার মানে কি ইমেজের ভিতর আমরা কি করলাম, লিঙ্কটাকে সেট আপ করে দিলাম। আগে আমরা লিঙ্কটাকে একটু দেখে আসি যে কিরকম লিঙ্ক। ওকে, ওয়েট, লিঙ্কটাকে একটু দেখে আসি। পুষ্পা, আচ্ছা সরি, এই পুষ্পা যেটা মুভির আমরা সরাসরি ডিরেক্টলি লিঙ্ক দিব। ওকে, মুভির ডিরেক্টলি লিঙ্ক আমরা এখান থেকে দিব, কারণ মুভির লিঙ্ক ডিরেক্টলি দিলে পালা এটা হচ্ছে আপনার প্লেটা হওয়ার সময় আপনার কি হবে, ঠিক আছে। ওকে, লুপ, नंबर 1 क्रिकेट गेमिंग प्लेटफॉर्म पर দেখেন এখানে একটা বাটন আছে, এখানে কর্নারে ক্লিক করলে এখানে শেয়ার অফ নামে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন। এই শেয়ারে জি ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করলে আপনাকে একটা লিংক ওপেন হবে এখান থেকে মনে হয়। ওকে, লিংক, এখানে লিংকটাকে আপনি নিয়ে নিলেন, অথবা ওপেন উইন্ডো, এখান থেকে ডিরেক্টলি একটা লিংক ওপেন হবে। মেইন লিংক আমার প্রয়োজন, ঠিক আছে। আমার কিন্তু যে সেই লিংকের কিন্তু কোনো প্রয়োজন নাই, আমার কিন্তু মেইন লিংকের প্রয়োজন, ঠিক আছে। সো আমি মেইন লিংকটা এখান থেকে পেয়ে গেছি, আমি মেইন লিংকটা নিব এবং দেন ইমেজে সেট আপ করে দেব,
কারণ অবশ্যই এগুলো সেটআপ করে দাও আমার কিন্তু একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাপ্লাই। সো তাহলে আপাতত আমার ইমেজের ভিতরে লিংক সেটআপ হয়ে গেছে, তাই না? জি সো এখন কিন্তু আমাকে কিছু কিন্তু লিখতে হবে, অবশ্যই কিন্তু মাস্ট বি আমাকে কিন্তু এখানে কিছু লেখালেখি এখন করতে হবে। ঠিক আছে, একটু উপরে ওকে। এখন কিন্তু এখানে আমাকে লিখতে হবে, কি লিখবো আমি, কারণ এই মুভি সম্পর্কে আমরা এখন ইনফরমেশন দেব। কি ইনফরমেশন দেব? এই যে যেমন ধরেন যে পুষ্পা মুভি ডাউনলোডিং ইনফরমেশন। সো সবকিছু আমরা এখানে টেক্সট দিব। সো টেক্সটটা মূলত এখন যদি আমি আপনাকে বলি যে এখানে যেই রকম টেক্সট দিচ্ছি, সো সেই রকম টেক্সট কি আপনি এখানে অ্যালাউ করতে পারবেন? পারবেন না। ঠিক আছে, সো আগে মুভিটাকে এখানে নিয়ে নিলাম আমি, নেওয়ার পরে এটাকে আমি এখন কি করব, এখানে পোস্টটাকে দিয়ে দিব। সো আমার এই পোস্টটা এখন এই জায়গায় দেখতে কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে না কিন্তু। তাহলে এটাকে কি করব, একটু মিডল পয়েন্টে দিব। ঠিক আছে, সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট লেখাটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এখন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে হেডার 1, হেডার 2, হেডার 3 এই সম্পর্কে জানতে হবে। কারণ এখানে কিন্তু আমাদের ফার্স্ট লেখা এইটাই, তাই না? ফার্স্ট লেখা কিন্তু জি এইটাই। তাহলে এটা কি মূলত হয়? এটা মূলত হবে হেডার 1। ঠিক আছে, হেডার 1 এই সেকশনটাকে মূলত বলা হয় হেডার 1, টাইটেলের হেডার 1। এখানে স্মল লার্জেস্ট সবকিছু আছে, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে আছে, প্যারাগ্রাফ টাইপের আছে। সো এখানে আপনাকে এগুলো জানতে হবে যে আসলে কোনটাতে কোন ফন্টে কি কাজ হয়। ঠিক আছে, এগুলো নিয়ে আপনাকে স্টাডি করে আপনাকে চেক করতে হবে। সো আমি এটাকে একটু দিয়ে দিই যে লার্জ অপশন। ঠিক আছে, দেখেন বড় হয়ে গেল না আমারটা? তো বড় হয়ে জি গেল। সো এটাকে, আর একটা বিষয় হচ্ছে গুগলে কিন্তু আপনার বোল্ড টাইপ লেখাগুলোকে সাপোর্ট করে না ওইভাবে। ঠিক আছে, বোল্ড টাইপ লেখাগুলোকে ওইভাবে সাপোর্ট করে না। ঠিক আছে, সো তারপরে এখন এখানেও কিন্তু মিডল পয়েন্টে, তারপরে এখান থেকে আমি এই লেখাটাকে, এটা কিন্তু মিডল পয়েন্টে আছে। আমরা অন্যের লেখাটাকে দেখে আমরা একটা কি করব, একটা ডিজাইন তৈরি করব। কেমন? ডিজাইনটাকে তৈরি করে আমরা আমাদের কাজগুলোকে কি করব, কমপ্লিট করব। কেমন ভাইয়া? জি ভাইয়া সো ওকে, এখানে কিন্তু বোল্ড হয়ে আছে। সো আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই। সো দেখেন এখন কিন্তু ফ্রন্ট গুলাকে আমরা কিন্তু একটু ইয়ে হয়ে আছে। সো যাই হোক, এখানে কিন্তু আমরা আমাদের মতো করে একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব সবকিছু। ঠিক আছে, এখানে কিন্তু আমরা আমাদের মতো করে একটু কিন্তু লেখাগুলো কিন্তু সাজানোর চেষ্টা করব। তো আপনারা যখন লিখবেন তখন অবশ্যই কিন্তু এটা কিন্তু কি করবে, এটা আইডিএম রেটিং, তার মানে কি মুভির রেটিং কত, কোথায় কি, সবকিছু কিন্তু ডিটেইলসে দেওয়া আছে। ঠিক আছে, সো আমরা আগে ফার্স্ট অফ অল একটা পোস্ট করে দিই। কেমন? সো দেখেন এই মুভি সম্পর্কে আমাদের কিন্তু এখানে কিন্তু ডিটেইলসে কিন্তু লেখা আছে। দেখেন পুষ্পা এখানে কতবার লিখছে, এখানে দেখতে পাচ্ছেন যে পুষ্পা মুভি ডাউনলোড, পুষ্পা মুভি ডাউনলোড এখানে কতবার লেখা আছে দেখতে পাচ্ছেন? দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, তাই না? ছয়বার, জি সাতবার। এখানে লেখাগুলোকে কেন বোল্ড করা হয়েছে, কেন হাইলাইট করা হয়েছে, এটা জানেন? জানি না প্রত্যেকটা প্যারার ভিতরে যে কিওয়ার্ডটা থাকে, তার মানে মেইন কিওয়ার্ডটা কি ছিল ভাইয়া? পুষ্পা মুভি ডাউনলোড, তাই না? মেইন কিওয়ার্ডটা জি ছিল। এই কিওয়ার্ডটাকে হাইলাইট করছে কারণ এটাকে গুগলকে সিলেক্ট করে দিছে যে এটা আমার হচ্ছে মেইন কিওয়ার্ড। ঠিক আছে, এটা গুগলকে হুম সিলেকশন করে দিছে। এই জন্য এগুলাকে কি করছে, আপনার হাইলাইট করে দিছে। তাহলে এই লেখাগুলাকে আমি এখান থেকে নিয়ে আসলাম। ঠিক আছে, আপনারা যেন আবার যেন ভাই এইভাবে নিয়ে আইসেন না। ঠিক আছে, আপনারা যেন এইভাবে যেন নিয়ে আইসেন না আবার। আমার দেখা দেখি যে স্যার কপি করছে, আমরাও কপি করি। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন ভাইয়া, যে লেখাগুলা যেন অবশ্যই 500 ওয়ার্ড যেন হয়। কারণ আর্টিকেলটা যত বেশি হবে তত আপনার জন্য বেস্ট। ঠিক আছে, আপনার জন্য কি বেস্ট, আপনাকে তত পরিমাণ ভালো পরিমাণ সাজেস্ট করবে। 1000 ওয়ার্ড হইলে আরো ভালো। ঠিক আছে, 1000 ওয়ার্ড হইলে আরো ভালো। আর্টিকেল লেখার নিয়মটা নিয়ে আমি আবার আপনাদের সাথে ডিসক্রিপশন শুরু করব। আর্টিকেল রাইটিং, কারণ একটা যে লিখবেন সেটা আর্টিকেল। দেখেন পুষ্পা মুভি ডাউনলোড লিংক, তাই না? এখানে কিন্তু পুষ্পা মুভি ডাউনলোড লিংক আছে, তাই না ভাইয়া? পুষ্পা জি মুভি ডাউনলোড লিংক এখানে কিন্তু দেওয়া আছে। সো আমরা একটা কাজ করি, এখানে একটা কাজ করি যে পুষ্পা মুভি ডাউনলোড লিংক খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, তাই না? সো এখানে কিন্তু আমরা পুষ্পা মুভি ডাউনলোড লিংক, এখন এখানে আমাদেরকে হচ্ছে মূলত লিংকটাকে কি করতে হবে, দিতে হবে। ঠিক আছে, সো ডাউনলোড লিংক, আমরা এখানে কি করলাম, ডাউনলোড লিংক নামে একটা কি করব ভাইয়া, বাটন তৈরি করব। কেমন? ডাউনলোড লিংক, এটা মূলত এখানে আছে না? সো এটাকে আমরা একটু মিডল পয়েন্টে নিয়ে যাই, সেন্টার পয়েন্ট, একটু নিচে নামাই নিই।
ওকে দেখেন ডাউনলোড লিংক, এখানে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু ডাউনলোড আছে, তাই না? এখানে মূলত এখন আমরা একটা কাজ করব যে এখান থেকে মূলত আমরা লিংক আপ এটাকে একটু পরে করব, দেন এটাকে একটু আমরা কালারফুল করে নিই। ওয়েট, ফরম্যাট টেক্সট যেটার দরকার নেই, ফরম্যাট টেক্সট একটু চেঞ্জ করে দিব, লেখাটাকে একটু বোল্ড করে দিব, কারণ ডাউনলোডটাকে একটু বোল্ড করে দিলাম। আর কি কি আছে এখানে ফাংশন, ওকে 1 2 3 ইনপুট টুলস, আরবিক বাংলা দরকার নাই। এখানে লেখাগুলোকে কালারিং করার জন্য একটা অপশন আছে, তাই না? লেখাগুলোকে কালারিং করার জন্য এখানে সবকিছু বাটন আছে, ঠিক আছে? এখানে সবকিছুই অপশন আছে, ঠিক আছে? সো এখানে বক্স করার মতন কোনো অপশন আছে নাই, এখানে বক্স করার মতন কোনো অপশন নাই। সো এখানে সরাসরি আমাদেরকে কি করতে হবে, একটা কালারিং করে দিই, আমরা একটা কালারিং করে দিই। এই যে দেখতে পাচ্ছেন ভাই কালারিং হয়ে গেল না এখানে? সো দেখি এটাকে, এই টেক্সটটাকে একটু কালারিং করা যায় কিনা, আর কোনো কালার দেখেন এই টাইপের আপনার এখানে কি করতে পারবেন, বক্স তৈরি করতে পারবেন, এর বেশি আপনার এখানে পারবেন না। সো আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা আর একটু চেঞ্জ করে দিই, যেন আমার এটা যেন একটু ম্যাচিং ম্যাচিং করে, একটু ম্যাচিং ম্যাচিং করে, ঠিক আছে? সো এখন কিন্তু এখানে ডাউনলোড এখানে একটা বাটনের মতন তৈরি হয়েছে, হয় নাই ভাইয়া? জি সো এখানে এখন একটা কাজ করে দিই, আমরা একটা লিংকটাকে, আমরা যে লিংকটাকে নিয়ে আসছিলাম সেই লিংকটাকে এখানে কি করব, আমরা ইনজেক্ট করে দিব এই লিংকটাকে। এই যে এই লিংকটাকে মূলত আমরা কি করব, এখানে দিয়ে দিই। ওপেন এ নিউ ট্যাব, এটা কি আমাদের এখান থেকে ট্যাবের ভিতরে থাকবে না, এখানে আমাদের এটা কাজ করবে। ওকে ওপেন এ নিউ ট্যাব, অ্যাপ্লাই। সো দেখেন এখানে কিন্তু এখন লিংকটাকে হয়ে গেছে, হয়ে যায় না এখন লিংক এখানে আমার এখানে? সো এখানে এখন এগুলো সবকিছু কেটে দিই, লিংকটা কিন্তু এখানে আমাদের হয়ে গেছে, হয়ে যায় নাই? সো দেখি আর কোনো কিছু লেখা আছে কিনা, এখন এটা আমরা একটু দেখি যে এখানে কি লিখছে, দিস মুভি এন্ড ওয়েব সিরিজ ডাউনলোড প্রসেস, ঠিক আছে? আমরা এটাও খুব সুন্দরভাবে, কারণ কাস্টমার যেন আমাদের ইয়াতে আইসে যেন কি করে, যেন প্রবলেম ফিল যেন না করে, তাই না? সো এখানে আমরা এটাও লিখে দিই যে ওরা যা যা লিখছে আমরাও সেম সেম একই কথাগুলো আমরা এখানে, আমি কিন্তু এগুলো সব পরে চেঞ্জ করব। আপনারা এখন মনে করতেছেন যে ভাই কপি করতেছে, আমরাও কপি করি, এই আশা নিয়ে যেন আবার কাজ করেন না, ঠিক আছে? আশা ছাইরা দিয়ে, কপি কিন্তু ভাই ওয়েবসাইটে কিন্তু কোনো কপি চলে না, ঠিক আছে? মাথায় রাখেন, ওয়েবসাইটে কিন্তু কোনো কপি চলে না, এটা মাথায় রাখেন, বুঝতে পারছি? ওকে ওকে, সো আমাদের এটা কিন্তু রেডি, ঠিক আছে ভাইয়া? আমাদের এটা কিন্তু এখন রেডি। আমরা একটু প্রিভিউ করি, কেমন? প্রিভিউ করি, প্রিভিউ করে দেখি কেমন হলো প্রিভিউ। ওকে আমরা কিন্তু এটাকে কিন্তু প্রিভিউ করলাম, প্রিভিউ করে এই যে সেম অপশন, তাই না? আমরা যা যা দিছি এখানে ডাউনলোড লিংক সবকিছু কিন্তু চলে আসছে। বাই দ্য ওয়ে একটা জিনিস মনে হয় প্রবলেম হয়েছে, ওকে এটা দেখতেছি, প্রিভিউ কিন্তু করলাম। সো দেন তারপরেও দেখি এখানে কোনো কিছু প্রবলেম হয়েছে কিনা, না এখানে কোনো কিছু প্রবলেম দেখতেছি না। ওকে যাই হোক, এটা কিন্তু আমাদের কিন্তু পোস্ট কিন্তু রেডি, পোস্ট রেডি না আমাদের এখন এটা? সো পোস্ট রেডি, তাহলে এখন আমরা কোথায় যাব? পোস্ট রেডি হওয়ার পরে আমরা এখানে কোথায় যাব? ওকে এখান থেকে আমরা চলে যাব, এই যে দেখেন লেভেল অংশ একটা আছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? লেভেল অংশ, লেভেল অংশতে যায় আমরা একটা কি কাজ করব, একটা লেভেল তৈরি করব। কি লেভেল তৈরি করব? আসলে লেভেলটা এই মুভিটা কি রিলেটেড, লেভেল বলতে যেরকম আমরা কি করছিলাম, যে মেনু বার তৈরি করার জন্য আমরা পেজ ক্রিয়েট করছিলাম না? জি সেম এখানে আমরা এখানে কি দিব, এখানে মেনু বার তৈরি করার জন্য আমরা কি দিব, যে একটা নাম দিব। আমাদের এটা কি রিলেটেড মুভি ভাইয়া? হিন্দি রিলেটেড, তাই না? সো এটাকে আমরা কি করব, যে হিন্দি মুভি, এই লেভেলটাকে দিয়ে দেব এটা হিন্দি মুভি রিলেটেড, তাই না? মুভি, হিন্দি মুভি, আমার লেভেলটা কি হয়ে গেল, হিন্দি মুভি লেভেল, ঠিক আছে? হিন্দি মুভি লেভেল, ওকে। আচ্ছা হিন্দি মুভি লেভেল দিয়েও মনে হয় আসতেছে না নাকি, দেখি একটা ভাই।
হিন্দি মুভি আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আসেন প্রাইমারি ডেট, আমরা এটা কত সালে কবে পোস্ট করব, ঠিক আছে, কবে পোস্ট করব সেটাও কিন্তু আমরা এখানে ডেট সিলেক্ট করে দিতে পারবো। আমাদের মুভির প্রাইমারি লিঙ্কটা কি, আসলে প্রাইমারি লিঙ্কটা কিন্তু এখানে কিন্তু অনেক বড় দেখাইতেছে, তাই না? চাইলে কিন্তু আমরা এটাকে কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ কি করতে পারবো, যে পুষ্পা হিন্দি মুভি 2021, এখানে আমরা এখানে এই লিঙ্কটা আমাদের তৈরি হবে, ঠিক আছে। আমরা আমাদের মতো লিঙ্কের ব্যাপারে কিন্তু আবার সচল থাকেন। এই যে হিন্দি মুভি ইন, এটার প্রয়োজন নাই আমাদের। ইনের কি প্রয়োজন আছে? লিঙ্কের ভিতরে ইন থাকার কোনো প্রয়োজন নাই আমাদের। আর অবশ্যই লিঙ্কের উপরে কিন্তু নির্ভর করে আপনার এসইওর একটা অবস্থান। বাকি অপশনগুলো কি কি আছে? রিডার ইওর কমেন্ট অ্যালাউ, আমাদের এখানে কেউ যদি কমেন্ট করে সেটা কি অ্যালাউ হবে? ডু নট হাইড ইওর এক্সিস্ট, তার মানে ডু নট অ্যালাউ, তার মানে কি আমাদের এখানে অ্যালাউ, যেহেতু মুভিতে অনেকে কিন্তু কমেন্ট করবে, সেগুলো আমরা কি করব, অ্যালাউ করব, করব না? জি। অবশ্যই কিন্তু অ্যালাউ করব। সো তাহলে এটা কি অন্ত আমাদের রেডি, তাই না? সো আমরা এখন এটাকে কি করি, পাবলিশড করে দিই, কনফার্ম পাবলিশড। ওকে, দেখেন পাবলিশড কিন্তু হয়ে গেছে, তাই না? ওকে, আমরা এখন এটাকে একটু শেয়ার দিই। দেখেন আপনারা এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু শেয়ার দিতে পারবেন চাইলে। ওকে, সো প্রিভিউ করে দিই আমরা একটু। সো দেখেন তো, আপনারা একটু দেখে আসেন লিংক কাজ করতেছে কিনা, এগুলো পরে আমি ঠিক করবো নি। দেখছেন আমাদেরকে ড্রাইভে নিয়ে গেল না, আমাদের যে মুভিটা আসছে না মুভি। জি। সো আমাদেরকে এইভাবে মূলত কাজ করতে হবে, কারণ আমরা যদি সরাসরি এখানে মুভি লিংকটা দিই তাহলে এটা কপি ধরার একটা কি থাকে ভাইয়া, চান্স থাকে। কারণ কপি যেন না ধরে সেজন্য আমাদেরকে এইরকম ভাবে কাজ করতে হবে। তাহলে দেন আমরা কপির ইয়াতে পড়বো না। কেন পড়বো না? কপি কিন্তু খুব খারাপ জিনিস। কপি যখন হবে তখন কিন্তু আপনার লিংকটা কিন্তু কি করে দিবে, রিমুভ করে দিবে, ঠিক আছে, অবশ্যই রিমুভ করে দিবে। তাহলে এখন যদি বলতে পারেন যে ভাইয়া আপনি তো পোস্ট করলেন, তাহলে আপনার পোস্টটা আসলে শো করছে কিনা সেটা একটু দেখান, ঠিক আছে। সো আসেন, ওকে, দেখেন তো আমার এখানে কি কোনো মেনু বার আছে? দেখেন তো মেনু বার মনে হয় আছে, কিন্তু আমি যে হিন্দি মুভিটা পোস্ট করছি সেটা তো নাই। সেটা আছে নাকি দেখেন তো, সেটা আছে ভাইয়া? সেটা কিন্তু নাই। আছে কি এখানে? দেখেন তো, আছে এখানে? বুঝতেছি না। নাই। তাহলে এটা এখন কই থেকে আসবে, তাই না? এটা এখন কই থেকে আসবে, ঠিক আছে, এটা এখন কই থেকে আসবে? সো সেম একই পোস্টটাকে আমি আবার কি করব, এই পোস্টটাকে মূলত আমি আরেকটা কপি করা যাবে এটা। আচ্ছা দাঁড়ান একটু wait, এটা কি কপি করা যায় কিনা একটু দেখি। ডুপ্লিকেট না, আপডেট ডুপ্লিকেট করা যাবে না, এটাকে আমাকে আবার পোস্ট করতে হবে। তাহলে এখন আমি কোথায় যাব, তাই না? যে এখন তো আমার এটা পোস্ট আসছে, তাহলে এখানে কিন্তু কোনো মেনু বার নাই। মেনু বার আছিল ভাইয়া? কোনো কিন্তু মেনু বার নাই। তাহলে এটাকে আমরা কোথায় যাব, এই মেনু বারটাকে নিয়ে আসার জন্য? তখন আমরা লেআউট অপশনে যাব। এটা কিন্তু ফুল ডিটেইলসে আপনাদেরকে দেখাবো আমরা। সো মেনু বারে কোথায় যাব, মেইন হেডার অপশনে যাব। মেইন হেডার অপশনে যে আমরা কি করব, আমাদের তো যেটা প্রয়োজন, তাই না, আমরা যে লিংকটাকে মূলত কাজ করছি সেইটার মূলত, আচ্ছা ওই আরেকটা ডুপ্লিকেট করে নিই। তাহলে এখানে আমাদের কি অ্যাড নিউ কি ছিল ভাই, আমাদের হিন্দি মুভি ছিল না, এই যে হিন্দি মুভি, তাই না ভাইয়া, হিন্দি মুভি। তাহলে আমরা কোন মুভিটাতে কাজ করছি, সেই মুভিটা সেই পোস্টে যাব। আমরা সেই পোস্টটা থেকে আমরা কি করব, আমরা মূলত লিংকটাকে কি করব, কপি করে দেব। লিংকটাকে মূলত এখান থেকে কপি করে নিব। কপি করে কোথায় যাব, এই যে দেখেন এখানে http বার, এখানে যা আমাদের লিংকটাকে দিব, যে আমরা সেভ দিব, যে সেভ। দেখেন আমাদের কিন্তু এখন মেনু বারে এটা চলে আসবে। দেখেন হিন্দি মুভি এটা কিন্তু অলরেডি চলে আসবে। দেখেন মেনু বারে এই যে আসছে না ভাইয়া হিন্দি মুভি, দেখেন তো হিন্দি মুভি আসছে, হিন্দি মুভি আসে নাই? কি ব্যাপার, আসেন না নাই? হিন্দি মুভি আসছে, দেখেন জি ভাইয়া, জি ভাইয়া। হিন্দি মুভি কিন্তু চলে আসছে।
তাহলে দেন আমরা কিন্তু এই একটা পোস্ট কিন্তু করছি, দেন আমরা আরো একটা পোস্ট করি, দেন আপনাদেরকে যেন আরো ভালোভাবে বোঝানো যায়, ঠিক আছে, আরো যেন ক্লিয়ারলি বুঝাইতে পারি। দেখেন এই মিনিটে এখন যদি বলতে পারেন যে ভাইয়া তাহলে দ্বিতীয় পোস্টকে আমরা হিন্দিতে লেভেল সেট আপ করে দেবো, হ্যাঁ, আপনি যখন দ্বিতীয় পোস্টটাও করবেন, ঠিক আছে, মিনিমাম আপনাকে 20টার মতো পোস্ট করতে হবে, মিনিমাম 20টার মতো আপনাকে পোস্ট করতে হবে, ঠিক আছে, তাহলে দেন আপনার এটাতে মূলত কাজ করবে আরো ভালোভাবে। সো ভূতের গল্প নামে একটা দেখতে পাচ্ছি। সো আমি এই পোস্টটাকে আপনাদের এখানে দেখাই দিই, ঠিক আছে, দেখেন এখানে বাংলাতে এগুলো লেখাগুলো একটু বাংলায় পড়ে নেবেন, পড়লে আপনাদের আইডিয়াটা চলে আসবে, ঠিক আছে। সো আরো একটা মুভির নাম বলেন, কি মুভি? পুষ্পা তো গেল, তাই না? স্পাইডার, ওকে, দেখি এই মুভিটা দিয়ে সার্চ করি। দেখেন এখানে কিন্তু আরো একটা মুভি আমি ট্যাপে নিলাম, কিন্তু বাইরে এখানে আমি পুষ্পার লিঙ্কটা সেট আপ করে দেবো, সমস্যা নাই। ওকে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো লেখা, এইগুলো আচ্ছা আমার ডিটেলস সহকারে লাগবে। উম, কালকে আরো ভালোভাবে আপনারা আপাতত 20টা মুভির মতো আপলোড করবেন, ওয়েব সিরিজ বা যে যে সিরিজে দেখেন এও কিন্তু সেম একই ভাবে লিখছে, তাই না, একই ভাবে কিন্তু লিখে দিছে, এখানে কিন্তু খুবই কম লিখছে, দেন তারপরেও কিন্তু আপনার লিখছে। সো আমি এটাকে মূলত একটা কি করি, কাজ করি, দেন আরেকটা পোস্ট করব, যার কারণে তো পোস্টের প্রয়োজন, তাই না ভাইয়া? নিউ পোস্ট, সেম আগের মতো আবার কি করব, টাইটেল এখানে দিয়ে দিব। এটাও কিন্তু একটা ব্লগ সেট, এর কিন্তু অ্যাডসেন্স আছে, এর অ্যাডসেন্স আছে, এর অ্যাডসেন্স আছে মূলত। সেভ অ্যাজ পিজি ফাইল, ওকে, পুরোটাকে আমি কপি করে নিয়ে আপনার সেম পোস্ট আগের মতো করে আবার তৈরি করি, ঠিক আছে। সেম ইমেজ, আমি কিন্তু এখানে সরাসরি আমি কিন্তু কিসের লিংক দেব না ভাইয়া, ড্রাইভের লিংক কিন্তু এখানে পোস্ট করব না, আমি কিন্তু একটা মেনু বারের মাধ্যমে এটাকে পোস্টটাকে তৈরি করব, ওকে, ডান। ছবিটা একটু ওসার করলে ফেটে যাবে, অবশ্যই ছবির দিকে একটু নজর দিবেন মেইনলি। অবশ্যই ইমেজের দিকে কিন্তু বেশি মনোযোগটা দিবেন, কারণ অডিয়েন্সটা কিন্তু আপনার ইমেজের উপরেও কিন্তু নির্ভর করে, আপনার ইমেজে যদি না ভালো হয় তাহলে কিন্তু অডিয়েন্সটা কিন্তু কি করে, আসবে না ঘরে, ঠিক আছে, এটাও কিন্তু একটু মাথায় রাখবেন, ঠিক আছে ভাইয়া। সো সেম একই রকম যে ডাউনলোড, ডাউনলোড লিংক, আপনি এখানে ডাউনলোড লিংকটা দিয়ে দিলাম, আমি এখানে ডাউনলোড লিংক একটু এটাকে সেন্টারে নিই, রাইট বাট সেন্টার, এটাকে একটু বোল্ড করি, এটাকে একটু বড় করে দিই, লার্জ বাটন হেডিং করে দিই, হেডিং করে দিলাম, দেন একটু কালার চেঞ্জ করে দিই, ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে এখানে আমি একটা কি করলাম, আবার সেম আগের অবস্থানে কি করব, লিংকটাকে দিয়ে দিব, লিংকটাকে দিয়ে দিই, এখানে লিংক অ্যাড, লিংক ওপেন, তারপরে লেভেল কোন, এটা কোন লেভেলে যাবে ভাইয়া, যেহেতু এটা হিন্দি মুভি তাহলে হিন্দি লেভেলে দিয়ে দিলাম, তাহলে এখানে লোকেশন প্রাইমারি এগুলো সব এরকমই থাকলো, দেন পাবলিশড, দেখেন আমার ওই লোকেশনেই 2টা মুভি পাবলিশড হয়ে গেছে, দেখেন, ওকে, তাহলে আমি কয়টা পোস্ট করছি, 2টা পোস্ট করি নাই আমি, ভাই শোনা যাচ্ছে কি? জি ভাইয়া। জি ভাইয়া। কি ব্যাপার, কাজ করতেছে না কেন, কপিরাইট দিল নাকি? অন্যের কপিরাইট কিন্তু এক্ষেত্রে মামলা কিন্তু আপনার কিন্তু সাইটে খুঁজে পাবেন না, ঠিক আছে, সাইটে একবার অচল করে দিবে, মাথায় রাখবেন, ঠিক আছে, সাইটে একবার অচল করে দিবে। আমি হোমে যাই, দেখেন আমি 2টা পোস্ট করি নাই ভাইয়া, 2টা পোস্ট কিন্তু করছি, তাই না, 2টা পোস্ট কিন্তু করছি আমি অলরেডি। সো 2টা পোস্ট আমি যদি করে থাকি তাহলে এখানে আমার মেনু বারটা কই গেল, বার এত হারাইতেছে কি? bar, তো হারানোর কি আছে,
হেডার ডট শর্ট ঠিক আছে এটা সেভ কি ব্যাপার থাইকে আসতেছে থাইকে হারাতে পাইতেছে আচ্ছা আসছে সরি এখন চলে আসছে দেখছেন হিন্দি মুভি তাহলে আমার লেভেল আছিল কি হিন্দিতে তাই না দেখেন হিন্দি মুভিতে আমি কয়টা পোস্ট করছি 2টা পোস্ট করছি তাই না এই যে একটা হিন্দি ফিচারে কয়টা পোস্ট আছে ভাইয়া আমার 2টা পোস্ট আছে তাই না হিন্দি মুভিতে হিন্দিতে আমার 2টা পোস্ট আছে সেই 2টা পোস্ট কিন্তু আমার এখানে কিন্তু চলে আসছে সো হিন্দি মুভিতে আমার কি কি পোস্ট আছে সেগুলো কিন্তু অলরেডি কিন্তু এখানে শো করছে করে নাই আমার এটা হচ্ছে মূলত আমার পোস্ট এখন যদি মনে হয় যে একটু দেখে নেন আমার ব্লগটা যদি মনে হয় যে দেখাটা খুব ইম্পর্টেন্ট দেখে নিতে পারেন আমি লিংকটা দিলাম দেখেন সো এখন বিষয়টা কার কার মাথায় যায় নাই পলাশ ভাই কি মাথায় গেছে দেখেন আমি আমার ব্লগ সাইটের লিংকটা দিয়ে দিছি ঠিক আছে ভাইয়া জি ভাইয়া ঠিক আছে। সো বুঝতে পারেন নাই কে যদি বুঝতে যদি আরো যদি সমস্যা হয় কালকে যে ইউটিউবের লিংকটা দিছি ওই লিংকটা আরো ভালোভাবে দেখবেন দেখা আজকে রাতে কয়টা আমার কাছে আজকে মুভি এগুলো আপলোড করবেন 5-7টা কইরা যদি রাত 3টাও বাজে আমারে নক করবেন আমি আছি শুধু জাস্ট হিন্দি মুভির একটা আপনারা আপাতত কপিরাইটই পোস্ট করেন ঠিক আছে কপি পোস্ট করেন দেন পোস্ট অন্তত করেন দেন কালকে থেকে এগুলো সব আবার মুছে ভালো দিতে হবে ঠিক আছে